বুঝতেছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, আল্লাহর জিকিরে মত্ত থাকেন, কি লাভ? সহিহ আল বুখারী হাদিসে কুদসি আমার নবীজি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে নবী আপনি বলে দেন, আমার গোলামগুলি যখন আমার নামের জিকির করে, আমার নাম নেয়ার কারণে তাদের ঠোঁটগুলি আমার নাম নেয়ার কারণে ভাইব্রেট হতে থাকে, কাঁপতে থাকে, তখন আমি আল্লাহ বান্দা থেকে দূরে নই। তাহলে কোথায়? আনা মা আবদি, আমি আমার বান্দার সাথেই তখন থাকি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ পাক যদি আপনার সঙ্গে থাকেন, তাহলে কি আপনার আর কোনো ভয় আছে? সাক্ষী, কিয়ামতের ময়দানে মানুষগুলি দু শ্রেণী হয়ে যাবেন। আর একদল মানুষ হবে জাহান্নামী। এই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক তাদেরকে অর্ডার করবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজুহুম মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামে যাও, আমার সেই সকল গোলামদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবে, ইয়া রব, কাদেরকে বের করে আনবো? আল্লাহ পাক বলবেন, আমলনামা তালাশ করে দেখো। মান যাকারানি ইয়াওমান, যারা একদিন অথবা একদিন সমপরিমাণ আমার নামের জিকির করেছে। আও খাফানি ফি মাকাম, যারা একটা মাত্র শুধু একটা কাজে আমি আল্লাহকে ভয় করেছে, তাকে আর জাহান্নামে রেখো না, জাহান্নাম থেকে উঠায় আমার জান্নাতে প্রবেশ করায় দাও। আল্লাহর জিকিরের দাম আছে না নাই? কম না বেশি? সুনান আহমদের হাদিস, ওয়ারুয়া ইমাম আল আহমদ বিসানাদিন সাহিহিন হাদাল হাদিস। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইবাদি আফদল? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে দামি শ্রেষ্ঠ বান্দা কারা? সুবহানাল্লাহ বলেন। ওয়া আরফাউ দারাজাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচাইতে বেশি সম্মানী কারা হবেন? সুপারলেটিভ পাওয়ার আল্লাহ কাদেরকে দিবেন? নবীজি বললেন, ক্বালাত যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, ওই বান্দা বান্দি সবচাইতে দামি হবে যারা এই দুনিয়ায় আল্লাহর জিকির বেশি বেশি করে গিয়েছে। এদের চাইতে আর কেউ দামি হবে না। এক সাহাবী বললেন, ওয়া মিনাল গাযী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে গাজী হয়ে যায়, হে রাসূল, এদের চাইতেও কি দাম বেশি নাকি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, জিহাদের ময়দানে কোন মুমিন কাফের মুশরিক বামরামদের বিরুদ্ধে যদি আমরণ সংগ্রাম করে, মুমিনের তরবারি এবং কাফেরের তরবারির সমানভাবে চলে। কাফের যদি হঠাৎ এসে মুমিনের তরবারিতে আঘাত করে, মুমিনের তরবারি যদি ছিটকে জমিনে পড়ে যায়, মুমিন সম্বল হওয়ার পরে মুমিনের গর্দানে কাফের আঘাত করলো,
তরবারির আঘাতে মুমিনের গর্দান ছিটকে জমিনে পড়ে গেল। মুমিন শাহাদাত বরণ করলো। এই শাহাদাতের মওতের চাইতেও জিকিরকারী বান্দা বান্দির দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। এজন্য সব সময় স্মরণ করবেন কাকে? লিকুল্লি শাইইন সিকালা সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ধার দেওয়ার জন্য একটা যন্ত্র আছে, আর অন্তর পরিষ্কারের যন্ত্র হলো একটা, সেটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাহাবীদের মজলিসে বসা, সাহাবীদের প্রশ্ন করলেন, আলা উনাব্বিউকুম বিখাইরিন আমালিকুম। সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটা সব আমলের চাইতে দামি? সুবহানাল্লাহ বলেন। ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াখাইরিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, যে আমল স্বর্ণ এবং রৌপ্য দান করার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, যে আমল করলে আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়ায় দিবেন। এই আমলের কথা কি বলবো নাকি? আর রাসূলুল্লাহ আরো বলতেছেন, জিহাদে গাজী এবং শহীদ হওয়ার চাইতে দামি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, অবশ্যই আমাদেরকে জানায় দেন। নবীজি বললেন, ক্বালা যিকরুল্লাহ, ওই আমল হলো আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির দরকার আছে না নাই? দোয়া তুলে বলেন, আছে না নাই? লুকমান হাকিম আলাইহিস সালামের নাম শুনছেন? ইন্নাহু কানা আবদান সালিহা, আল্লাহর ওলি ছিলেন, নেককার বান্দা ছিলেন। ওনার মরার আগে আল্লাহ বললেন, লুকমান তুমি আর বাঁচতা 40 দিন। কয়দিন? বয়স হলে 39টা, এক তাফসীরে আছে 39, আর এক তাফসীরে 40। 40টা ওনার আকৃতিতে মানুষ বানায় রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? উনি পলায় গেছে এর মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, আল্লাহ লোকমান কি একটা নাকি 39, 40 না 41? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন, লোকমান হবে আমার একটা, এতগুলা তো আমার লোকমান না। বলে, আল্লাহ চিনবো কেমনে? বলে, বুকের সাথে হাত দাও, যে বুক থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইটাই আমার লোকমান। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর স্মরণ যদি আপনি সবসময় রাখতে পারেন, আপনার জিন্দেগিটা ইজি করে দিবেন কে? মুস্তাদরাক আলাস সাহিহাইন, আজকে আমলের কথাই বলে দেয়। মুস্তাদরাক আলাস সাহিহাইনের হাদিস, মুসা আলাইহিস সালাম তিনি যখন বাহার কাল জুম পাড়ি দিয়ে ওপার গেলেন, ফেরাউনের দাওয়াকে গিয়ে বললেন, ইয়া রব লাকাশ শুকর ওয়া লাকাল হামদ। আল্লাহ, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি। আই অ্যাম সারেন্ডার টু ইউ মাই লর্ড। আল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনি এত বিশাল মুসিবত থেকে আমাকে বাঁচায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রব দুল্লানি আলা আমাল, আরো প্রিয় হয়ে যায়, আরো কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এটা তো সবাই জানে, এটা আবার কি পুরান কথা, নতুন কিছু দেন না, এটা তো সবাই জানে, এটার মধ্যে খাস কিছু নাই। আল্লাহ বললেন, মুসা রে তুমি আন্দাজ লা ইলাহা ইল্লাল্লাহ কে মুসা শুনে রাখো, সাতটা বম জমিন আর আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি?
অপর হাদিসে আছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য বেশি বেশি পড়বেন। রাজি আছেন? ব্যবসা খারাপ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। বসে আছেন, মন ভালো নাই, পড়েন লা ইলাহা। ঘুম আসে না, পড়েন লা ইলাহা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কারণ আল্লাহর জিকির ছাড়া কখনো আত্মা প্রশান্তি হয়। অনেকে আছে ঘুম হয় না ডিপ্রেশনের কারণে, আপনি জিকির করেন বেশি বেশি। আপনার হাড়ের রোগ, অল্পতেই আপনি বিচলিত হয়ে যান, নো, আপনার কোনো ঔষধ নাই, আপনার ঔষধ একটাই, বেশি বেশি জিকির করেন। পারা যাবে? বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতেও যাইতে কি লাগবে? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে। এজন্য আপনি আমি সময় করব, একটা টাইম বের করব, যে আমরা দৈনিক অন্তত 1000 বার এই তাসবিহটা পড়ব। অসম্ভব কিছু না। দোকানে আছেন, কাস্টমার নাই, পড়েন না, 10 মিনিট হয়ে যাবে 1000, ঠিক না? ঘুম আসে না, ভাল লাগতেছে না, পড়েন, 500 হয়ে যাবে। আপনার খাইতে ভাল লাগতেছে না, মুখে রুচি নাই, মনটা খারাপ, পড়েন। 10 মিনিট আপনি চেষ্টা করলে, দৈনিক আধা ঘন্টা যদি আপনি বের করতে পারেন, একসাথে না হোক, ভেঙে ভেঙে, তাও আপনি কমপক্ষে 2 থেকে 3000 তাসবিহ আপনি পড়তে পারবেন। লাভ না লস? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে দুনিয়ায় সফল হতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে, প্রথম লাগবে আল্লাহর জিকির। চিল্লায় বলেন কি? কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুক, বলে আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বুঝতেছেন? 2 নম্বর, আল্লাহর রহমত থেকে তওবা করতে হবে। কি করতে হবে? এইটা আসলে আমরা করি না। কারণ করি না, আমরা মনে করি যে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আমাদের গুনাহ টুনা কিছু হয় না, ঠিক কিনা বলেন? আবার ইদানিং তো গুনাহ করার জন্য প্রোটেকশন দেওয়া হয় রাজকীয় ভাবে। এই যে কয়দিন আগে 14 ফেব্রুয়ারি গেল না, পুলিশ দিয়া দেয় যে জনম যা করার করো, পুলিশ প্রোটেকশন, ঠিক কিনা বলেন? গজব আসলে বাবা পুলিশে কাজ হবে না, ঠিক কিনা বলেন? তখন পুলিশ লাগে না। পুলিশের কয়দিন আগে দেখবেন ওই যে কি হয়েছিল যেন একটা, ওই যে আপনার কয়েক জেলায় পানিপুনি উঠে গেছিল, তখন আমরা দেখলাম নিউজের হেডলাইন, দুর্যোগ মোকাবেলার জন্য ভারত থেকে এত লোক আমদানি করা হয়েছে। দেখছেন কিনা? এত সৈন্য মোতায়েন করা হয়েছে। ও, আমাদের দেশে দুর্যোগ মোকাবেলার জন্য কোনো কিছুর অভাব নাই, সব আমরা খাসাই পেয়েছি। মাত্র 1 মাইক্রো সেকেন্ডের 1 ঘূর্ণিঝড় ভূমিকম্প দিলে বিশ্বের কোন শক্তি নাই সেটাকে ফিরাতে পারে, ঠিক কিনা বলেন? আজ আমরা দেখতে পাই, বলা হয় ঘুষ খান, সহনীয় মাত্রায় খান, ঠিক কিনা? ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যায়, এক লোকে বলে এরকম কয়েক হাজার 800 কোটি টাকা, এটা কোনো টাকাই না, তোর বাপের টাকা, ঠিক কিনা বলেন? চলে। আর সেগুলোকে যদি প্রোটেকশন দেওয়া হয় রাষ্ট্রীয় ভাবে, এমনিই তো নাচুন্না বুড়ি আরে দেশে ডলে বাড়ি, ঠিক কিনা? এজন্য আমার নামাজ কি কামা লাগবে, ঠিক কিনা? ওই ভাই নামাজ পড়েন না কেন? ভাই আমরা কত সুন্দর, কত তওবা করলাম, আল্লাহ মনে হয় আমারটা কবুল করতো না, আছে না নাই? গুনাহ করা এক ধরনের অপরাধ, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ডাবল অপরাধ, ঠিক কিনা বলেন? বান্দার আদত হলো গুনাহ করবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা নাম হলো রহিম।
কেউ যদি 1000 বছর বাঁচে, 1000 বছরের প্রত্যেক সেকেন্ডে গুনাহ করছে। খালি একবার যদি মরার আগে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমারে মাফ করে দেন, যিনি 1 সেকেন্ডের ওই চোখের পানিতে যিনি মাফ করে দেয় তিনি হলো রহিম। সুবহানাল্লাহ বলে। রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। নামাজ তো পড়ে না, আবার যে কথা কইছে কথা কুফরির দিকে ঠেলে দেয়, ঠিক কি না? আমার নামাজ পড়ে কি হইব, তার লেগে তুমি নামাজ পড়তা না, মমতাজ বেগমের গান শুনতানি। আল্লাহ হাবিব হাদিসে কুদসি বয়ান করেছেন, আল্লাহ পাক বলেন, আমার গোলাম আমার সম্পর্কে যেই থাকে কিয়ামতে আখিরাতে আর গোলাম সেভাবেই আমাকে পাবে। বান্দা যদি মনে করে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ মাফ করে দিব, সন্দেহ করব বান্দা তোমার গুনাহ নিয়ে টেনশন লাগবে না। আর যদি কেউ মনে করে তার গুনাহ আমি মাফ করব না, হ্যাঁ সে কপাল পোড়া, সবার জন্য আমার দরবারে রহমত আছে, এর জন্য আমার কোন রহমত নাই। এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার শতভাগ আমার গোলাম যদি আমার দিকে এক হাত আগায় আসে, আমি আল্লাহ আমার রহমত শতভাগ নিয়ে তার দিকে 2 হাত আগায় যায়। আমার গোলাম যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার সমস্ত রহমতকে তার দিকে কবুল করার জন্য দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যাই। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? কত গুনাহ হলেও আল্লাহ পাক তার গোলামদেরকে মাফ করেন। ভালো করে শুনুন, মক্কা বিজয় হয়ে গেল, আমার নবীজি 10,000 সৈন্য সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কার অলিতে গলিতে প্রচার হয়ে গেল, নবীজি 10,000 সৈন্য নিয়ে আগমন করেছেন। মক্কার কাফেররা পেরেশান হয়ে গেলেন, লাগলেন কিছু আজকে উসল করে নিবে। মুহাম্মদ ইবনে ইসহাক আত-তাবিঈর সূত্রে নবীজি আজকের দিনে কারো প্রতি আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, হিংসা নাই। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও যাও স্বাধীন, কোন পরাধীনতার শৃঙ্খল তোমাদের আবদ্ধ করবে, যাও সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বাণী শুনে হাজারের উপর মানুষ মুসলমান গ্রহণ করলেন। আর এই ওয়াদা আল্লাহ পাক সূরাতুন নাসরে করলেন, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসবে, আপনি লক্ষ্য করবেন দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় অবস্থান করতেছে। হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হলেন। মক্কার এক যুবক, নাম তার ওয়াহশী,
নিজের সামান আর মালগুলি নিয়ে গাঠি গথুলি বেঁধে মক্কা ছাড়ার চেষ্টা করলেন। লোকেরা বললেন, ওয়াহশী আইনা তুরিদ, ওয়াহশী কোথায় যাচ্ছ? বলে, আমি শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন, এর ডরে আমি ভাগতেছি। লোকেরা বললেন, তিনি তো সবাইকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে তুমি যাও কেন? ওয়াহশী বলল, পৃথিবীর সবাই ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু আমি যুদ্ধে আমি তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুক ফেরে আমি কলিজা বের করেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসেছে সেই কলিজাকে চর্বণ করেছেন। আল্লাহর হাবিব পৃথিবীর সবাইকে মাফ করলেও আমাকে করবেন না। লোকেরা বললেন, ওয়াহশী একবার আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকে হাজির হয়ে দেখো, বিনা শর্তে আল্লাহর হাবিব তোমার মতো হাজার পাপীকে মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, আমি বুক ভরা আশা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আগমন করলাম, নবীজিকে সালাম দিলাম। নবীজি বললেন, কে তুমি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি, আমার নাম ওয়াহশী। নবীজি বললেন, কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজার হত্যাকারী। নবীজি বললেন, কেন এসেছো? ওয়াহশী বলেন, আমি বললাম, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহি উরিদু আন উসলিম, হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আগমনের উদ্দেশ্য হলো ক্ষমা চাইতে এসেছি, আর আপনি যদি আমাকে মাফ করে ইসলামের দীক্ষা দেন, আমি ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে আমার একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, যতক্ষণ ওহীর ভাষায় কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে আমাকে বলবেন আমাকে মাফ না করেছেন, ততক্ষণ আমি মুসলমান হব না। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ওয়াহশী দাঁড়াও, আল্লাহর ফয়সালা শোনো। আল্লাহ পাক বলেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। ওয়াহশী, আল্লাহর ফয়সালা হলো, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, অন্যায় কারণে মানুষকে হত্যা করবে না, আর যারা জিনা করবে না, তারা সারা আল্লাহ সবাইকে বিনা দরখাস্তে মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি তো আল্লাহর সাথে শরীক করেছি, আমি তো কত হত্যা করেছি অগণিত, আর কত জেনা ব্যভিচার ধর্ষণ করেছি, তা আমার মেমোরিতে নাই। তাহলে তো আল্লাহ পাক শর্ত দিয়ে দিলেন, আমি তো এই শর্তের বাহিরে, আমার গুনাহ যেহেতু মাফ হবে না, আমি মুসলমান হব না। নবীজি বললেন, ওয়াহশী দাঁড়াও, আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্ত শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
ওয়াসি বললেন, আল্লাহর হাবিব বললেন, আল্লাহর ফয়সালা হলো গুনাহ করে করে যারা জীবন শেষ করে দিবে, অতঃপর তওবা করবে, ঈমান না থাকলে ঈমান আনয়ন করবে, আর নেক আমল স্টার্ট করে দিবে, গুনাহ আর করবে না। আল্লাহ পাক তাদের আমলনামার গুনাহগুলি ধুয়ে মুছে সাফ বানায়া যেই পরিমাণ গুনাহ আমলনামায় ছিল, আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবে। গুনাহ তো মাফ হবে, আল্লাহর জন্য বিরতি দেব। মসজিদের টাইমে হইতো, কিন্তু 5 মিনিট পরে আমরা করতাম না। বাইরেও একটা বন্ধ হইলি তো আছে। উঠেন না মশা। কোন জায়গায় বলছিলাম মনে আছে আপনাদের? যে তওবা করলে, ঈমান আনলে আর নেক কাজ করলে আল্লাহ গুনাহ মাফ করবেন না, গুনাহ পরিমাণ সওয়াব আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে দিবেন আমলনামায়। সুবহানাল্লাহ বলে। খুশি হয়েছেন? ওয়াসি খুশি হইতে পারে না। ওয়াসি বলল, ইন্নী আরা ফীহি শারতান وهي العمل الصالح فلا أدري أعمل عملا صالحا أم لا يا رسول الله। হে আল্লাহর হাবিব, আমি এখানে একটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো নেক আমল। আমি তো জানি না আল্লাহ পাক কতদিন হায়াত আমার আমলে বেঁধে দিয়েছেন, আর আমি কতটুকু নেক আমল করতে পারবো। শয়তানের ধোঁকায় পড়ে আমি তো আবার গুনাহে লিপ্ত হতে পারি। নেক আমলের গ্যারান্টি আমি দিতে পারি না, যেহেতু আমার গুনাহ মাফের স্পষ্ট কোনো দলিল এখানে পাচ্ছি না। না না, আমি মুসলমান হব না। নবীজি বললেন, ওয়াহশী দাঁড়াও, আল্লাহর তৃতীয় ফয়সালা শোনো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা
ওয়াহশী আল্লাহর ফয়সালা হলো, যারা শুধুমাত্র আল্লাহর সাথে শরীক করবে না, তারা ব্যতীত আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। আমি তো الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله আল্লাহ পাক বলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওয়াহশীকে সহ तमाम পৃথিবীর মানুষকে জানায় দেন যারা গুনাহ করতে করতে জীবন শেষ বানায় ফেলেছে গুনাহ যদি আসমান থেকে নাজিলকৃত বৃষ্টির সমান হয়ে যায় সমুদ্রের বালুকণার সমান হয়ে যায় গুনাহ যদি আমার আসমান পর্যন্ত হয়ে যায় সমুদ্রের ফেনা এবং পানির মতো হয়ে যায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব খালিসান তওবা করে আমি দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আর আল্লাহ পাক হলেন অতীব দয়াশীল মার্জনাকারী সুবহানাল্লাহ তাহলে প্রথম হলো রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আর একটি সহিহ হাদিস আমি শুনিয়ে দেই কত গুনাহ হলেও আল্লাহ পাক বান্দাকে maaf করে দেন সুবহানাল্লাহ বলেন আমার নবীজির কাছে একজন বৃদ্ধ আগমন করলেন বার্ধক্যের চরম সীমায় তিনি পৌঁছে গেলেন চামড়াগুলি তার লুজ হয়ে গিয়েছে চোখের ভুরু ঘোষ হয়ে গিয়েছে শরীর কুঁজো হয়ে গিয়েছে সারা বদনের লোমগুলি তার সাদা হয়েছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনার দরবারে এলে নাকি আল্লাহ পাক জীবনের গুনাহগুলি maaf করে দেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আশেপাশে নামাজ চলতেছে সমস্যা হলে লাউড স্পিকার বন্ধ করে দেন ভিতরেরটা চলো এটা আপনার আর বালা হয় তাই আমি আছি নামাজ পড়ি বাকি আমরা 8টা নামাজ পড়বো আমরা 8টা নামাজ পড়বো বাবাইকে তার বাদে আমি দিতাম
একটার পরে তো থাকা যাইতো না ভাই, তাইলে তো বেড়া লাগাই আইছে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ নি ভাই, পানি আছে ডালিয়া দিতাম নি। এখন তো ডেলে দিলে 1 লাখ টাকা বাজেট হইয়া যায় কি ভাই, বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আসলে জীবনের গুনাহ মাফ হয়, এটা তো আল্লাহই বলছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হাবিব, আমার গোলামগুলি জীবনভর গুনাহ করার পরে যদি আপনি নবীর দরবারে ক্ষমা পাওয়ার জন্য আসে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনাহ মাফ চাই, আস্তাগফার লাহুমুর রাসূল, আপনি নবী যদি তাদের হয়ে একটু আমার কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহকে তওবা কবুলকারী রহিম হিসাবে পেয়ে যাবে। নবীজি বললেন, টেনশন করো না, যে গুনাহ করছে আল্লাহ মাফ করে দিবেন। লোকটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত গুনাহ করেছি, এমন কোন কোয়ালিটির গুনাহ নাই যা আমি করি নাই। জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, দুর্নীতির গুনাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের গুনাহ, আমার কি গুনাহ মাফ হবে? নবীজি শোনায় দিলেন আল্লাহর ফয়সালা, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি আল্লাহ বান্দার তওবা কবুল করেন আর বান্দার গুনাহগুলি মাফ করে দেন। চিন্তা করো না, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। লোকটার মন শান্ত হয় না, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কথায় আমার গুনাহের একটা বর্ণনা আমি আপনাকে দিয়ে দেই। আমার গুনাহ যদি পৃথিবীতে যত মানুষ এখন আছে, যত মানুষ আসবে, সবার মাঝে যদি আমার গুনাহগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, পৃথিবীর এমন কেউ থাকবে না যার প্রতি আল্লাহ গজব নাজিল না করবেন। নাউযুবিল্লাহ। গুনাহ কি কম না বেশি? বেশি না? আমার গুনাহ কি মাফ হবে? নবীজি বললেন, আল্লাহর ফয়সালা হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর প্রতি আশা রাখো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। নবীজি বললেন, তাওবা করো আর শাহাদা পাঠ করে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বললেন, এ বৃদ্ধ শুনে নাও, আল্লাহ পাক তোমার আমলনামার সব গুনাহগুলি মাফ করে মাসুম বানায় দিয়েছে। লোকটার মন মানে না। ওই ব্যক্তিকে কেন্দ্র করে আয়াত নাজিল হলো। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, সূরা ফুরকানের আয়াতের শানে নুজুল। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। নবীজি এবং যারা নেক কাজ করবে
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের আমলনামার গুনাহ মাফ করবেন না, বরং গুনাহ পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। নবীজি বললেন গুনাহ মাফ হয় না, আরো আছে। যে নিকৃষ্ট গুনার বর্ণনা তুমি দিয়েছিলে, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডক্টর কি বলেন? সে তাকবীর দিতে দিতে আমার নবীজির দরবার থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুনাহ নিয়ে টেনশন করা যাবে? গুনাহ নিয়ে টেনশন করে হার্ট অ্যাটাক করে মরলেন লাভ আছে? বরং আল্লাহর রহমতের টেনশনটা থাকতে হবে বেশি, ঠিক কি না? তোমার গুনাহ যদি হয় এক সাগর, তুমি আল্লাহর রহমতের আশা করো 2 সাগর, ঠিক কি না? কিন্তু এই কথা বলা যাবে না, হুজুর গো আমার নামাজ পড়িয়া খাইতে হইতো, এত গুনাহ করিয়া জিন্দেগি সরকার করে লাইছি, ঠিক কি না? হ্যাঁ, গুনার ছুটে আর নামাজেই যায়, এরকম আছে না নাই? গুনাহ তো করছি আর নামাজেই যাবো না, বেনামাজি হইব। নো, ইমাম সাহেবরাও কিছু কঠিন বানায় দেয়, এই পাবলিকরে এমন ভয় দেয়, পাবলিকের নামাজের কাছে আসে না। নো, এটা করা যাবে না। আপনি মহব্বত নিক্ষেপ করুন তার প্রতি, মসজিদের দরজা খুলে দেন, জিনাকার হইলেও একদিন ভালো হয়ে যাবে, ঠিক কি না? রাসূলুল্লাহর এক সাহাবী নতুন মুসলমান হয়েছেন, সে কিছু জানেন না। উনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা তো কেরাত ভালো করে পড়ে, আমি তো জানি না। আমি বললেন, এদিকে আসো, তুমি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা, ওরা নামাজ পড়ে যে সওয়াব পায়, আল্লাহ তাসবির কারণে তোমার নামাজ ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে শিখে নাও, মানুষকে সুযোগ করে দেন না। একজন মানুষ মসজিদে আসে না, আগে আসতে দেন, এরপরে আপনি মাসলা দিয়ে আগাইলে আব্দুল আলী তোমার নামাজ হয়েছে না, যাও কি বড় চিন্তা করে শীতের দিন হুজু কইরা নামাজে গেলাম, নামাজটাই হলো না, ঘুমাই দেয় বউলিয়া যা আছে খবর, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এগুলি বলা যাবে না, মানুষকে ডাকতে হবে। ভালোবাসার চাদর আপনি আরেকজনের জন্য বিছায় দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা কাজ করতে হবে তওবা, আর একটা কি? ইস্তেগফার করতে হবে। তওবা এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্য আছে। তওবা হলো চিরতরে শপথ করা যে আল্লাহ এই গুনাহ আর করব না, এই যে ওয়াদা করলাম, তওবা করলাম, রুজু হওয়া। আর ইস্তেগফার হলো ক্ষমা প্রার্থনা। কি করা? সান বাড়ায় দুঃখ তোরা ভাইয়া, কষ্ট পাইতেছেন আপনারা? ক্ষমা প্রার্থনা করা, কি করা? এখন এই ইস্তেগফার, বাস ইস্তেগফার আপনি কিভাবে করবেন? ইস্তেগফার আপনি বিভিন্ন শব্দে করতে পারেন। আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি পড়তে পারেন রব্বানা যালামনা আনফুসানা, বাস, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যে কোন শব্দে ইস্তেগফার জায়েজ। মাপ চাইলে আল্লাহ পাক আপনার সকল ক্ষতিপূরণ আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টি? আল্লাহু লাহু মিন কুল্লি আর করবে। এই দুনিয়ার সকল বিপদ থেকে আল্লাহ পাক তার ওই গোলামকে চিরতরে মুক্ত করে দিবে। যে কোনো বিপদ ইস্তেগফার করলে কি করবেন? ভাই
বাংলাদেশে যে মৃত্যু হয়, এই মৃত্যুর অধিকাংশ কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে এই মৃত্যুগুলি অধিকাংশ হয় চিন্তার কারণে, হার্ট অ্যাটাকে, স্ট্রোকে। ঠিক কি না? এমন হয়ে গেছে সমাজ, সকালবেলা দেখা করি, মুসাফা করি, চা খাই, বিকেল বেলা শুনি জোহরের সময় জানাজা হয়ে গেছে। বললাম কি কারণে মারা গেছে? বলে মারা গেছে এই কারণে টেনশন করতে করতে শেষ, স্ট্রোক করে মারা গেছে। আছে না নাই? অনেকে আছে এই ডিপ্রেশনের ঔষধ খায়, ঘুম আসে না, 300 টাকার একটা ট্যাবলেট, কারণ টাকা তো কামাইছে হারাম টাকা। ঠিক কিনা? রডের বদলে বাঁশ দিয়া ঘুমের সর্বনাশ করে লাইছে। ঠিক কিনা বলেন? গম চুরি করছে, মানুষের হক মেরেছে, জায়গা মেরেছে, জন্য আল্লাহ তার থেকে শান্তি উঠাই নিয়েছে। ঠিক কিনা? 3 নম্বরে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আমার এত টাকা আসতে পারে, এত ধন সম্পদ আমি পেতে পারি, এটা কখনো কল্পনা করবে না, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের শাস্তি থেকে ওই বান্দাকে চিরতরে মুক্তি দিয়া দিবে। আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে যারা আমি আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ এই মুস্তাগফিরিন বান্দাদেরকে আমার আযাবে নিব না। সুবহানাল্লাহ বলবেন না? এর ব্যাখ্যা মুহাদ্দিসিন 2 ভাবে করেছেন। একটা হলো দুনিয়ায় কি রোড অ্যাক্সিডেন্ট হবে না, পানিতে পড়ে মরবে না, লঞ্চ ডুবিতে মরবে না, আগুনে মরবে না, সবার ঘরে আগুন লাগলেও তার ঘরে লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? আর একটা হলো আখিরাতে কবরে আযাব হবে না, হাসরে কষ্ট হবে না, মিজানে ঘাটতে হবে না, আল্লাহ পাক ডাইরেক্ট তার রহমতে পুলসিরাত পার করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে যেই ব্যক্তি ইস্তিগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ সেই ব্যক্তি দোয়া করতে দেরি হবে কিন্তু দোয়া কবুল করতে দেরি হবে না। মুস্তাজাবুদ দাওয়া মানে নম্বর হলো মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে, মানে দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ছিলেন সিরাজুল উম্মাহ,
এই উম্মতের একটা শ্রেষ্ঠতম তারকা, সুবহানাল্লাহ বলেন। 4 জন ইমামের একজন তিনি, যিনি 10,000 হাদিসের, যিনি 40,000 বলেন না, উনি শেষ জীবনে হাদিস সংগ্রহ লাইফের এন্ডিং টাইম, উনি এক জায়গায় প্রচন্ড শীতের দিন এক মসজিদে গিয়ে সালাতুল মাগরিব আদায় করেছেন। মাগরিব আদায় করে সেখানেই তিনি ইশার সালাত আদায় করেছেন। ওনার মনে মনে নিয়ত করলেন যে আজকে মাগরিব পড়লাম এখানে, ইশাও পড়লাম এখানে, যেহেতু আমি এলাকাটা চিনি না, ফজরের সালাত এখানে আদায় করে এরপর আমি ব্যাক করব। তো দেখবেন আমাদের সমাজে কিছু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের আচরণ এবং মুখের ভাষা দেখলে মনে হয় আমাদের ওই অঞ্চলের মানুষ বলে জন্মের পরে মনে হয় মুখের মধ্যে মধু দেয় নাই, আছে না নাই? কর্কশ আচরণ। জামাত শেষ 30-এ 35-এর মধ্যে টানা লাগায় হুজুর আয়োজন কাইলদর, হুজুর আর গুগল সার্চ করেও পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আছে না নাই? ওই মসজিদের খাদেম এসে বলল, এই কে তুমি, যাও, থাকতে পারবো না। তিনি বললেন, বাবারে আমি তো এই এলাকাটা চিনি না, নতুন আসছি, আর আমি এখানে মাগরিব পড়লাম, এসব পড়ছি, ফজরও পড়বো, প্রচন্ড শীতের দিন, বৃদ্ধ মানুষ, কই যাব, আমাকে একটু জায়গা দাও, আমি একটু থাকবো, সকালে নামাজ পড়ে যাবো। এত সাথে হইব না, কাম নাই, যাওগা। এট লাস্ট ইমাম আহমদ বুক ভরা কষ্ট নিয়ে প্রচন্ড শীতের মধ্যে বের হয়ে গেলেন। যেতে যেতে হঠাৎ করে এক বাজার পেয়ে গেলেন। বাজারে ঢুকতেই মাঝখানে দেখতেছেন এক যুবক রুটি বানায়। আব্বাস ইমাম আহমদ তাকে বললেন, বাবারে আমি যদি আজকের রাত তোমার সাথে থেকে যাই, তুমি রুটি বানাবা, আমি তোমার চুলার পাশে বসে কাটায় দিই, কোনো কষ্ট হবে নাকি? যুবক বললেন, নো প্রবলেম, ইউ ক্যান লিভ নাও হিয়ার, কোনো সমস্যা নেই, থাকেন, আহলান ওয়া সাহলান মারহাবান বি, বসেন বসেন, পয়সা যান। রুটির খামির বানায়, বলে আস্তাগফিরুল্লাহ, যখন গোল গোল বানায় বলে আস্তাগফিরুল্লাহ, যখন লম্বা করে টেনে বেলে বলে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। চুলার মধ্যে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, ক্রেতাকে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, টাকা নাই বলে আস্তাগফিরুল্লাহ, এরপরে ডয়ারে রাখে কয় আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বললেন, মালাকা ইয়া শাবাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, what happened man? Any problem? কি হইছে তোমার? বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছো, কি হইছে? যুবক বলে, আস্তাগফিরুল্লাহ এটা আমার নিত্যদিনের সঙ্গী, আমার কিছুই হয় নাই, আমি যখন এই সময় পাই আমি বারবার শুধু করি আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন। আমি যেই দোয়া করি, দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। ইমাম আহমদ বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, what are you talking man? You have to justify by your own intellectual power. কি বলতেছো তুমি? মাথা মাথা ঠিক আছে? তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ। বলে আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা হয় নাই। বলে কোনটা? বলে আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন দোয়া করি, আল্লাহ আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় ফাকিহ, পণ্ডিত, দার্শনিক, হাদিস বেত্তার নাম আহমদ ইবনে হাম্বল। আয় আল্লাহ আমার মৃত্যুর আগে একবার হলো তার সাথে আমার জিয়ারত করায় দিও। কইতেছে কার সামনে? সুবহানাল্লাহ কইবেন না? এবার ইমাম আহমদ বলেন, যুবক এই দোয়াটা আল্লাহ পাক তোমার জন্য এমন ভাবে কবুল করে,
ইমাম আহমদকে খুঁজতে তোমার যাওয়া লাগে না, আল্লাহ পাক তোমার কদমে ইমাম আহমদকে হাজির করে দিয়েছে। উনজুর ইলাই, আমার দিকে তাকাও, আনা আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ বলে, আমি হলাম আহমদ ইবনে হাম্বল, দেখো আমার। যুবক উঠে তার কপালে চুমু দিলেন, হাতে চুমু দিলেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় কি করতে হবে? তওবা এবং ইস্তেগফার করা যাবে। বেশি বেশি পড়বেন, যখন মন খারাপ থাকবেন পড়বেন, যখন মন মানে না পড়বেন, যখন বল লাগে কি লাগলি তখনও পড়বেন, করা যাবে। 3 নম্বর, শুনতেছেন তো আপনারা? 3 নম্বর হলো মানুষকে ক্ষমা করে দিতে হবে। কি করতে হবে? এটা আমরা পারি না। আমরা হলো ভেজাল আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা? একজনের সাথে দ্বন্দ্ব লাগছে, আর একজনে গিয়ে ফু দেয়। কয়লার মধ্যে ফু দিলে যেরকম জ্বলা উঠে না, আবে হালা, তোমার পোলা হালা আমেরিকায় থাকে, ওই হালা ফকির প্রতি তোমার এটা কইছে না, না এটা মাইলা হওয়া যায় না, ল একটা কেস করে হালায়, পরে যার নামে কেস করছে, দেখা যায় এটা আর আপন ভাই, ঠিক কিনা? আপন মায়ের সাথে কথা বলে না এমন ডাকাত আছে না নাই? এক বাড়িতে 3টা-4টা ঘর, এক ঘরে বিয়ে হইতেছে, এটা বড় ভাইয়ের মাইয়া, আর ও ছোট ভাই কর্নারে কইরা রয়েছে, এবার টেহা পয়সা নেই। এই ঘরের মধ্যে আইসা শত শত মানুষ জামা দাওয়াত খায়, জামা নষ্ট করে, আর আপন মা আপন ভাই দাওয়াত পায় না, এমন কাহিনী আছে না নাই? তুমি হজ করে হাজি লাগাইলে এটার কোনো লাভ নাই। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এ জান্নাতে যাবে না। কার কথা? আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাদের সার্টিফিকেট আল্লাহ আরশে আজিমে ঝুলাই নিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমি বেশি চিৎপাক দিতে পারবো না, এমনি আমার গলার অবস্থা মাইকে খারাপ বানায় ফেলেছে। আর একটু চিৎপাক দিলে যা আছে এইটাও যাইব না, পরে মনে ফেসটার আওয়াজ। যাই হোক, সময় হলে আউট স্পিকারটা দিয়ে তাইলে হয়তো কিছু কম হইতে পারে। আপনারা আপনি বুঝতেছেন তো? মাইক একটা অন্যতম ফ্যাক্ট। কোন কোন জায়গায় বাংলা গলা নিয়ে চিল্লান যায় 2 ঘন্টা, আর কোন কোন জায়গায় গলায় ভালো করে ধার দিয়ে আনছি, প্রথম 10 মিনিটেই আউট। মাইকের তো খান্তা চিৎকার মারিয়া হুক্কা, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 3 নম্বরে মানুষকে ক্ষমা করে দিতে হবে। আপনি মানুষকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহর কাছে যারা প্রিয় তাদের এক দল হলেন যারা মানুষকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, যারা সুখে এবং দুঃখে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, যারা মানুষকে নিয়ন্ত্রণ করে, এই 3 দল মানুষ হলো শ্রেষ্ঠ অনেক কর্মপরায়ণ। সুবহানাল্লাহ। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। হে রাসূল, আপনি মানুষকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ বলবেন না। নেক কাজের দাওয়াত দেন, জাহেল থেকে দূরে থাকেন। আপনি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিবে, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার এক বান্দাকে আড়ালে ডাকবেন, বলবেন, গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম কাঁদবে আর বলবে, ইয়া রব, ইন্নী আরজু রাহমাতাক, হে আল্লাহ, আমি আপনার করুণার ভিখারি, আপনার দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না।
আল্লাহ তোমার বান্দার আমলনামা দিবেন, বান্দা আমলনামা দেখে কাঁপতে থাকবেন, কারণ তার আমলনামার মধ্যে জাহান্নামী বলে তীর চিহ্ন পড়ে গেছে। আল্লাহ আবার বলবেন, গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম কাঁদবে আর বলবে, আরব ইন্নী আরজু রাহমাতাক, হে আল্লাহ আমি আপনার রহমতের আশা করি। আল্লাহ বলবেন, গোলাম লা তাহজান ওয়া লা তাখাফ ইয়া ইবাদি, হে আমার গোলাম ভয় পেও না, টেনশন করো না, কেঁদো না। তোমার এমন একটা আমল আমার কাছে আছে যেটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। দুনিয়ায় বসে আমার এক গোলামকে আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছিলে, আজকে তুমি জাহান্নামী বলে গণ্য হয়েছো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে যাও জাহান্নামে দিলাম না, আমার ওই গোলামকে মাফ করার জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। উনজুর ইলাল জান্নাত, জান্নাতের দিকে তাকাও। উদখুলুল জান্নাতা মিন আইবাবিন তাশা, গোলাম রে যেই দরজা আমার ভালো লাগে সব দরজা জান্নাতের খুলে দিলাম, যেই দরজাটা তোমার ভালো লাগে সেই দরজা দিয়া যাও, যাও আমার জান্নাতে চলে যাও। মানুষকে মাফ করবেন, মানুষকে মাফ করে দেন। যে 1 বিঘা জায়গা নিতে চায় দেন, ওটা দা তুই 1 বিঘা নেওয়া যাবে। 1 বিঘা বলতে ওই বিঘা না, 1 বিঘা জায়গা চায় দেন না, এতে তো পেঁপে গাছ হইব না মিয়া। 1 বিঘা জায়গায় পেঁপে গাছ হয়? যার নাই তার আল্লাহ দিব। এতটুকু জায়গার জন্য বেঁচে থাক, আপনি মরবেন না, ঠিক কি না? দেখা যায় এমন একটু জায়গা নিয়ে মারামারি লাগছে 4 আঙ্গুল, তাহলে এই লোকের কাছে 1.5 লাখ, এই লোকের কাছে 5 লাখ। পরে চিন্তা করে হায় রে মানার মা আর একটা জমি কিনতে পারতাম রে, এটা নাম করলাম আমি, এটা ভালো হয়েছে না, ঠিক কি না? তো মানুষকে মাফ করে দেন, ঝগড়া মিটায় ফেলেন, আপনাকে প্রতিদান দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ পাক বলেন, মন্দের প্রতিদান মন্দই, আর যারা মানুষকে ক্ষমা করে দেয় এবং মানুষের মাঝে মনোমালিন্য দূর করে, মানুষের মাঝে ঝগড়া মিটায় নেয়, ফাজরুহু আলাল্লাহ, তাদের প্রতিদান আল্লাহর কাছে, আর প্রতিদান হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি হচ্ছে ভাইয়া, কোন হারাম নারী আল্লাহ যে জান্নাত দিবে কিভাবে? সুনান আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলতেছেন, সাহাবীরা এই যে এখন যে প্রবেশ করবে মসজিদে সে জান্নাতি। সুবহানাল্লাহ। সবাই মনে করছেন জলিলুল কদর কোন সাহাবী হবে, দেখতেছেন আনসারী এক সাহাবী, আননোন, এত পরিচিত না। দ্বিতীয় দিন বললেন এখন যে ঢুকবে সে জান্নাত, দেখা গেল একই ব্যক্তি। তৃতীয় দিন বললেন এখন যে ঢুকবে সে জান্নাতি ছিল। এখন সুবহানাল্লাহ। ওই মসজিদে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি সংক্ষেপে শেষ করে দেই, আমি ওই সাহাবীর বাড়িতে গেলাম, যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন থাকলাম, কোনো ডিফারেন্ট আমল পাইলাম না। চতুর্থ দিন আমি বললাম, ভাইরে তুমি যা করলা আমি তো তা করলাম, দাদা রাসূলুল্লাহ তোমার 3 বার জান্নাতি বললো কেন? বলে আমার এমন কোন আমল আছে কিনা এটা আমি নিজেই জানি না, তবে একটা আমল আমি করি। সুবহানাল্লাহ। কি আমল? যখন আমি ঘুমোতে যাই, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমি আল্লাহরে বলি, আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার হক মেরেছে, আমি বান্দা হয়ে তারে মাফ করে দিলাম, আপনি আল্লাহ হয়ে তারে মাফ করে দিয়েন। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বললেন, যাও, এই তো পেয়ে গেলাম সে আমলটা, এই কারণে রাসূলুল্লাহ তোমাকে 3-3 জান্নাতি বলেছে। মাফ করে দেয়া যাবে। 3 নম্বর আমল কি বলছি? মানুষকে মাফ করে দিতে হবে। 4, 5 মিনিটে শোনায় দেই, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কিতাব অর্থ হইব ভাই রাগ, এটা আমরা পারি না। বাংলা একটা কথা আছে না, রেগে গেলেন তো, জোরে বলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। হেরে গেছেন নি 2-1 বার। একজন দিন আমার এসে কইতেছে, হুজুর একটা মাসলা জানা দরকার। আমি কই কি? এমন রাগ উঠছিল, আমার বউরে কইছি, তুইও তালাক, তোর মায়ও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এখন তো 3 তালাক সে দিয়ে ফেলছে, এখন পোলা হইল 3টা। কি জামালা বাইজা গেল না, রেগে গেছে, পর তো সে হাইরা গেছে, এখন আর বউরে আর পাইতো না। ঠিক কিনা? আমার ভাইরা, রাগ কন্ট্রোল করতে পারলে রাসূল তাকে বীর বলেছেন। সেই বুখারীর হাদিস 6114 নম্বর হাদিস, নবীজি বলেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যেই ব্যক্তি কুস্তিতে অন্যকে হারায় দেয় সে প্রকৃত বীর নয়, বরং রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই প্রকৃত বীর। কন্যা সুবহানাল্লাহ। সফল হতে চান, রাগ দমান। সাহিহ বুখারী 6116 নম্বর হাদিস, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি। একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহত করুন। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করো না। আল্লাহু আকবার। ফারাদ্দাদা মিরান, বারবার একই কথা প্রশ্ন করলেন। নবীজি বললেন, রাগ করো না, লা তাগদাব, তার মানে রাগ কমাও, দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবা। আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন। 86 নম্বর হাদিস, নবীজি বলেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনদিফাহু দা'াহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়ি হুরি শা। নবীজি বলেন যে রাগ কন্ট্রোল করবে, রেগে যাবে না, চড়াও হবে না। যদিও তার রাগ হওয়ার গ্যারান্টি ছিল, অথরিটি ছিল, নিজের রাগ দমায় ফেলল, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দাকে গোটা সৃষ্টির সামনে হাজির করবেন, জান্নাতের আপার গ্লাস কুরকুরে তার সামনে রাখবেন। আল্লাহ বলবেন, যারে মন চায় তারে নিয়ে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সাহিহ ইবনে মাজাহ 4190 নম্বর হাদিস, নবীজি বলেন, রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহ যত পুরস্কার দেন, আর আল্লাহর যত কাছাকাছি হওয়া যায়, অন্য কোন আমলে এত কাছাকাছি হওয়া যায় না। আর 2 মিনিটে বলে যাই রাগ কিভাবে কন্ট্রোল করবেন। সুনানে আবি দাউদের হাদিস, নবীজি বলেছেন, যদি রাগ হয়, যদি দাঁড়া থাকো তাহলে বসো, বৈশা যদি রাগ কন্ট্রোল না হয় ঘুমায় পড়ো। সুবহানাল্লাহ বলেন। ঘুমায় পড়ো মানে শুয়ে পড়ো, তার মানে তুমি রাগের ওই মানুষের সাথে জঞ্জাল করতে যায় না। 2, যদি রাগ হয় তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো। কি পড়বেন? সেই বুখারীর হাদিস 1371 নম্বর হাদিস, আমার যতটুকু মনে পড়ে। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, তিনি বলেন, একদিন আমি আল্লাহর হাবিবের কাছে বসা ছিলাম, রাজুলান ইয়াস্তাবতান, 2 লোক লাগাইছে ঝগড়া। এক লোকের চেহারা কাছে রাগে লাল হয়ে গায়ের রক্ত কমায় দিলেন। সুবহানাল্লাহ বলে কি সেটা গিয়া পড়তে বলো, আউযু বিল্লাহি
হ্যালো হ্যালো, আমার ভিডিওটা হচ্ছে কি করবেন, ওযু করবেন, কি করবেন? আমরা তো আগে মাথার মধ্যে পিটান দিয়া 6 মাস জেলখানা যাবো, যেদিন হালা জামিন পাবো ওই দিন মাসাল্লাহ জুব্বা মুব্বা লাগায় সেফটে বয়ে ওযু মজু করে বাইরে